আসসালামু আলাইকুম। আজকে অনেক মজাদার মন ঠান্ডা করা রিফ্রেশিং একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা রেডি করতে এত কম সময় লাগে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ঘরে যদি সাগু থাকে তাহলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যাবে। প্রথমে ১ কাপের মতো সাগু নিয়ে নেবেন, এরপর ২.৫ টেবিল চামচের মতো চিনি নিয়ে নিবেন। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে পানি নিতে হবে, পানি দিয়ে ভালো করে মথে নিতে হবে। আমি বারবার পানি নিচ্ছিলাম আর আলতো হাতে ভালোভাবে মথে নিচ্ছিলাম। ৪-৫ বারের মতো এভাবে পানি নিয়েছিলাম। শেষে এটাকে ৫ মিনিটের জন্য রেস্টে দিতে হবে। আর রেস্টে দেওয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ইউ গাইস নো হাউ সাগু টেস্ট, রাইট? সো যদি আমরা রেস্টে না দিই তাহলে কিন্তু এই বলগুলো বেশি রাবারি হয়ে যাবে, খেতে তখন এতটা মজা লাগবে না। ৫ মিনিট হয়ে গেলে আমি সাগুর ছোট, ছোট বল তৈরি করে নিচ্ছিলাম। আপনারা চাইলে যেকোনো শেপেই তৈরি করতে পারেন। আসলে ছোট, ছোট শেপে তৈরি করার মূল কারণ হচ্ছে এটা যাতে ভালো করে সিদ্ধ হয়। বড় করে দিলে সময়ও বেশি লাগবে। আর আমি চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি কাজটা যাতে শেষ হয়। এর জন্য আমি রসমালাই টাইপ শেপ দিয়েছিলাম। আপনারা ইচ্ছামতো শেপ দিতে পারেন। আর আমার ১ কাপ সাগুতে মোট ২১ টা বল হয়েছিল। সাগু বল বানানো হয়ে গেলে আমি ০.৫ কেজি দুধ নিয়ে নিলাম। সেটার মধ্যে এলাচি দিয়ে দিলাম ২ টা। এলাচি দুধের ঘ্রাণটাকে আরো এনহ্যান্স করবে। আপনারা চাইলে স্যাফরন অথবা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। দুধ বলক আসা শুরু করলে আমি সাগর বলগুলো দিয়ে দিলাম। এই সময় আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। যখন এই সাগর বলগুলো সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিক্যালি উপরে চলে এসেছে। আর এরপরেই দুধে চিনি অ্যাড করে দিতে পারেন আপনাদের পরিমাণ মতো, পছন্দ মতো। আমি ৫ টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছিলাম। আমার বাসায় এই ক্রিমটা পড়েছিল, ১ টেবিল চামচের মতো ছিল এটার ভিতরে, এখন নাই, আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। বাট এটা আর গুঁড়া দুধ আমি ভালো করে পানির সাথে মিক্স করে দিয়ে দিয়েছিলাম যাতে একটু ঘন হয় দুধটা। আর সাগও দিলে কিন্তু অলরেডি দুধটা এমনিই অটো দেখবেন ঘন হয়ে যাবে। আসলে এই রেসিপিটা টাইমটা ডিপেন্ড করে সাগুটা সিদ্ধ হতে কতক্ষণ লাগে তার উপরে। তো আমি দেখছিলাম এই সাগুটা সিদ্ধ হয়েছে কিনা, তারপরে আমি দেখছিলাম যে এটা সাদা সাদা একটু দেখা যাচ্ছিল। এ সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। ও আর এলাচ দুটো আমি উঠিয়ে ফেলেছিলাম। সাগর বলগুলো যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই ভাববেন আপনার রেসিপি রেডি। এটা অনেক সহজ একটা রেসিপি, এটার মধ্যে এত বেশি এফোর্টও দিতে হয় না। আর ইফতারের কিছুক্ষণ আগেই এটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম। মূলত এটার টেস্ট হচ্ছে বোবার মতো অনেকটা, বাট এটা খেতে অনেক মজা লাগে। গরম গরমও অনেক ভালো লাগে আর ঠান্ডা করলে তো আরও মজা লাগে। আপনারাও আজকে ইফতারে বানিয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।